রাম রাম বন্ধুরা, নমস্কার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, ফাইনালি ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএস রিক্রুটমেন্ট 2024-এর ফোর্থ মেরিট লিস্ট জারি হয়ে গেছে। আমি তোমাদেরকে গত ভিডিওগুলিতে ঠিক যেমনটি বলেছিলাম, জিডিএসের ফোর্থ মেরিট লিস্ট 15ই নভেম্বরের আগে যে কোনো মুহূর্তে জারি হয়ে যাবে। দেখো, কথাটা কিন্তু একেবারে হুবাহু মিলে গেছে। গতকাল রাত্রে অর্থাৎ 12ই নভেম্বর 2024 রাত্রি নাগাদ জিডিএসের ফোর্থ মেরিট লিস্ট পোস্ট অফিসের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু পাবলিক করে দেওয়া হয়েছে। এটা চেক করার জন্য তোমাদেরকে কিন্তু জিডিএসের অনলাইন এঙ্গেজমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ, আমি কিন্তু জিডিএসের অনলাইন এঙ্গেজমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে আছি। এখানে আসার পর স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে আসলে বাঁ দিকের কর্নারে দেখতে পাবে জিডিএস অনলাইন এঙ্গেজমেন্ট বলে একটি অপশন। এই অপশনে তোমরা একবার ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদেরকে আবার কিন্তু একটু নিচের দিকে আসলে দেখতে পাবে এখানে ওয়েস্ট বেঙ্গল, এই যে ওয়েস্ট বেঙ্গল সার্কেল। ওয়েস্ট বেঙ্গল সার্কেলে ক্লিক করার সাথে সাথেই দেখতে পাচ্ছ সাপ্লিমেন্টারি লিস্ট 4, এটাই কিন্তু জিডিএস এর ফোর্থ মেরিট লিস্ট। এখানে ক্লিক করার সাথে সাথে জিডিএস এর ফোর্থ মেরিট লিস্টের যে পিডিএফ সেটা কিন্তু তোমাদের ফোনে ডাউনলোড হয়ে যাবে। তো এখানে দেখো, জিডিএস এর ফোর্থ মেরিট লিস্টটা কিন্তু এখানে ডাউনলোড হয়ে গেছে, পিডিএফটা ওপেন হয়ে গেছে। ওপরে তোমরা দেখতে পাচ্ছ জিডিএস অনলাইন এঙ্গেজমেন্ট শিডিউল জুলাই 2024 ওয়েস্ট বেঙ্গল সার্কেল লিস্ট 4। এবার দেখো লিস্ট 4-এ এখানে কতজন ক্যান্ডিডেটের নাম জারি হয়েছে অল ওভার ওয়েস্ট বেঙ্গলে। অল ওভার ওয়েস্ট বেঙ্গলে তোমরা দেখতে পাবে 194 জন। ওকে, 194 জন ক্যান্ডিডেটের কিন্তু অল ওভার ওয়েস্ট বেঙ্গলের নাম জারি হয়েছে। কিন্তু একটা কথা তোমরা মাথায় রাখবে, গত থার্ড মেরিট লিস্টে যেই সব ডিভিশনগুলোর নাম আমাদের ওয়েস্ট বেঙ্গলে আসেনি তাদের নাম কিন্তু ফোর্থ মেরিট লিস্টেও আসেনি। অর্থাৎ তাদের কিন্তু থার্ড মেরিট লিস্ট জারি হবে, আবার তাদের জন্য আলাদা করে ফোর্থ মেরিট লিস্টও জারি হবে। তো তাদের কিন্তু এখানে নাম আসেনি 194 জন ক্যান্ডিডেট। এর থেকে আরও বেশি ক্যান্ডিডেটের নাম আসার কথা থাকতো যদি তাদের যে বাকি 6টা ডিভিশন আছে আমাদের পশ্চিমবঙ্গে, যেমন আছে তোমাদের বাঁকুড়া ডিভিশন, মেদিনীপুর ডিভিশন, এছাড়াও আছে তোমাদের হচ্ছে বারাসাত ডিভিশন, আছে তোমাদের ব্যারাকপুর ডিভিশন, আছে তোমাদের জলপাইগুড়ি ডিভিশন, কোচবিহার ডিভিশন, এইসব কয়েকটা ডিভিশনে কিন্তু নাম আসেনি। তো এদের জন্য আবার কিন্তু একটা আগামী থার্ড লিস্ট জারি হবে, তারপর তার জন্য আবার একটা কিন্তু ফোর্থ লিস্ট জারি হবে। তো সেই জন্য তাদের প্রসেসটা কিন্তু আলাদাভাবে আবার করানো হবে। তো তোমরা যারা সেই সব মানে ডিস্ট্রিক্টের যারা ক্যান্ডিডেট আছো বা সেই সব ডিভিশনের যারা ক্যান্ডিডেট, তোমাদেরকে এখন চিন্তা করার কোনো কারণ নেই, কারণ এখানে তোমাদের নাম নেই। এর পরবর্তী তোমাদের আবার কিন্তু আলাদা আলাদা করে লিস্ট জারি হবে, তখন তোমরা তোমাদের কিন্তু নামটা চেক করতে পারবে। আর বাকি যেসব ডিভিশনের ক্যান্ডিডেট আছো তোমাদের নাম কিন্তু জারি হয়ে গেছে। টোটাল 194 জনের নাম কিন্তু বর্তমানে এসেছে। আর যতজনের নাম এসেছে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশনের লাস্ট ডেটটা মনে রাখো, এখানে ডেটটা কিন্তু দেওয়া রয়েছে 27 নভেম্বর 2024, মানে এই নভেম্বর মাসের 27 তারিখ পর্যন্ত ডকুমেন্টস ভেরিফিকেশনে তোমাদের কিন্তু লাস্ট ডেটটা দেওয়া থাকছে। এর আগে তোমাদের ডকুমেন্টসটা কিন্তু কি ভেরিফিকেশন করে নিতে হবে। আর এখানে তোমরা কিভাবে নামটা চেক করবে, পিডিএফটা যখন ডাউনলোড করবে, পিডিএফটা ডাউনলোড করার পর উপরে এই যে সার্চের অপশানটা দেখতে পাচ্ছ, এখানে তোমরা রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে সার্চ করলেই যদি তোমাদের নাম এসে থাকে তাহলে কিন্তু এখানে পেয়ে যাবে। তো যেসব ক্যান্ডিডেটের এখানে নাম এসেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর এই পিডিএফটা যদি তোমরা আরও সহজ সরল উপায়ে ডাউনলোড করতে চাও তাহলে আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে যাচ্ছি। যারা টেলিগ্রামে জয়েন হওনি, ডিসক্রিপশনে লিঙ্ক পাবে, ওখানে জয়েন হয়ে যাও। ওখান থেকে আরও সহজ প্রসেসে একেবারে 1 ক্লিকের মাধ্যমে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। তো আশা করছি বিষয়টা ক্লিয়ার করে বোঝাতে পারলাম। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।